সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল খবর পাইল সুমাইয়াও ঈমান আনছে, আম্মার রাদিয়াল্লাহু ঈমান আনছে। একটা বর্ণনার ভিতরে এসেছে আম্মার রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 18। আবু জাহেল আম্মারের কাছে যায়, আম্মারের কাছে যায় বলে, ও আম্মা তুমি নাকি ঈমান আনছো? আম্মার উত্তর দেয় আমি ঈমান আনছি। তোমার আম্মাও নাকি ঈমান আনছে? উত্তর দেয় আমার আম্মাও ঈমান আনছে। আবু জাহেল আম্মারকে ডাক দেয়া কয়, আম্মার এখনো সময় আছে, তোমরা যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো তোমাদেরকে কঠিন করে কঠিন শাস্তি দেওয়া হবে। আম্মার ডাক দেয়া কয়, না না, ইসলাম ধর্ম আমরা ত্যাগ করবো না। আবু জাহেল বলে, ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিবে। এইবার আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু আনহুকে এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুইজনকে ধরে নিয়ে যায়। ধরার পর আম্মার রাদিয়াল্লাহু আনহুকে এক পাশে বাঁধে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে আরেক পাশে বাঁধে, দুইজনকে সামনাসামনি বাঁধে। বাঁধার পর এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলে, এখনো সময় আছে, তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো। যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে, যদি আমার জীবনও চলে যায় তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করব না। এইবার আবু জাহেল তার কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয়, এক পাশে আম্মার আর এক পাশে তার আম্মা। এইবার আবু জাহেল সেনাপতিদের বলে, যাও যাও ওই সুমাইয়ার কাপড়টা খুলে তুমি তাকে উলঙ্গ করে দাও। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। এক পাশে ছেলে আর এক পাশে মা, ছেলের সামনে মার কাপড়টা খুলে দেয়, খোলার পর উলঙ্গ হয়ে যায়। আম্মার রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচের দিকে দেয়, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়ায়। মার সামনে, ছেলের সামনে মাকে উলঙ্গ করা হয়েছে, আটকাটা ফেটে যায়। আম্মার মনে মনে ভাবে, পায়ের তল থেকে মাটি যদি সরে যাইতো, আমি আম্মার যদি ওই মাটির তলে যাইতে পারতাম আমার ভালো হইতো। আম্মারের চোখে ঝরঝর করে পানি বাড়ায়, নিজের সন্তান সামনে তার মা উলঙ্গ অবস্থায়। আবু জাহেল বলে, ও আম্মার এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উলঙ্গ অবস্থায়, অমন অবস্থায় থেকে আম্মারকে ডাক দেয়া বলে, ও আম্মার আমি এমন ছেলে সন্তান জন্ম দিই এই দুনিয়ার ভিতরে যে একজন বেঈমান, একজন বেঈমান কাফেরের কথা শুনে আমার ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এমন অবস্থায় তারপরে দেখেন তাদের ঈমান কত শক্ত। মানে যতই কিছু হোক না কেন তারপরেও তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা না, এই কথা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলার পর এইবার ওই আবু জাহেল আরো শাস্তি কঠোর করলো। শাস্তিটা কঠোর করলো কি, তার এমন জায়গায় আঘাত করলো, হাদিসের ভিতরে এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মাটিতে পড়ে গেলেন। পড়ার পর তার এমন জায়গায় গুপ্তস্থানে আঘাত করলো, আঘাত করার পর সেখান থেকে রক্ত বের হয়ে জমিনটা রক্ত দিয়ে রঙিনে হয়ে গেল। পর অমন্ত অবস্থায় মারা যাবে ভাব, এমন অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আম্মাকে ডাকতে বলে, আম্মার আমি এমন ছেলে সন্তান জন্ম দিই নাই যে এত কিছু পরেও তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা। খবরদার খবরদার, আমি যদি মরেও যাই তারপরেও তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করবা না। জোরে সরে বলে সুবহানাল্লাহ।